আমরা ব্যাগে কেটে আছে নাইনও আছি ভালো আছি। তো ক্যাপশন দিয়ে বুঝতেন হাঁটছেন আর জানাবো সামনে কোন ভিডিও লয়ে হাজির হয়ে গেছি। তো এই আর মাইয়াগারে দেখছেন না, এই মাইয়াগারে লো বাইরে বাই কি কইতাম আপনাদের বিশ্বাস যদি করেন, মানে কদিন গেলে খালি ফাঁকে যাবো ওয়াও যাবো, এটা নয় সেটা, মানে একেবারে মাথার মুখ আলাইবো। তো আমার ভাইও আসছিল, হেতের শ্বশুর বাড়িতে আসছিল, হেতের শ্বশুর বাড়ি আবার মৌসাল যাত না ভিডিও দেখছেন বা হেতেরা কোথায় হাসবেন। তো ইয়ার বাইরে ফোন দিলাম, ভাইয়া মেলা তো শেষ, মেলা যাবি কিনা? তো হেতেও একমত দিয়েছে, চল তাহলে মেলা তুমি ঘুরিয়ে। আমরা মেলা শেষ হবার 2 দিন আগে গেছি, এতটা ভিড় ছিল না, কিন্তু এর আগে কিছুদিন আগে আমি গেছিলাম যে শুক্রবারে, মা গো মা, মানে আমি কানে ধরিয়ে লাইছি, মানে আর দিন যে গেছি আর মেলা ছেড়ে দিয়ে যায় না। তো এখন এক পর্যায়ে বাইও যাতে ফেনীতে আছে হেতের কইছি, হেতেও রাজি হয়ে গেল। তো এর হরে আমরা টিকিট কাটলাম, আমরা আগে দিয়ে খাই রয়েছি এখন মই ফালতু নাইছে। তো এর হরে টিকিট কাটি দেখছি নি ভিতরে ঢুকছে, আনারা আর মাইয়া রিয়াকশন দেখেন, হিতির চেহারা দিয়ে নেন হিতি কিরকম মানে বেরিস হয়ে গেছে। এখন হিতির এলো যেন একটা মহা জ্বালাত আছে, হিতি তো সেদিন গাইছে না, হিতি জানে করানে ঘুরতে হইব, করানে উঠতে হইব, ব্যাগকে কইতে পারবো। হিতি আঙ্গরে থই মানে লাফানিতে আছে, মানে হিতে আমি টানিও আনতাম হয় না, ইন্তুন আনলে হিনে উড়ে, হিন্তুন টানলে ইনে উড়ে, এক পর্যায়ে নাগরদোলাতে উঠবো। তো আর ছোট বোনের কাছে আর হিতি উঠতো না, হিতির মাথা ঘুরে। তো উঠছে আর ভাবিয়ে, তো ভাবির টিকিট কাটছে, টিকিট কাটে আর ভাবির আর হিতিরে উড়ে দিছি, স্যার কি সুন্দর করে পড়েছে। মানে ভাবি লাস্ট পর্যায়ে না আমি কয়ে বোন আর এত ডর লাগছে আর মাথা ঘুরবা শুরু করছে, আর কলজা দুপ দুপ শুরু করেছে যে মানে হয়ে যাবো। আনের মাইয়া যে আসা, আনের মাইয়া মানে ওয়াও করবা শুরু করছে যে সিল্লি, মানে হিনে প্রত্যেকটা মানুষ ডরাইছে, খালি আনার মাইয়া ডরায় না। তো কর না কি করবো এই মাইয়ারে লই। তো এখন এমন একটা পর্যায়ে আছে, আবার ইয়েন্দি মাইক করে কার সুটকে গিয়ে আজি গেছে, দেখি বেশ মিন্দি বেডিগে দাইছে যে বেডিগের মাইয়া আজি গেছে, বেডিগে যে বেডি মাইয়াগার কোলে আর মেলাতে মানে সাইডে দিয়েও খায়নো এক কদম আছে। তার মাইয়া দেখছেন হিন্দু নারে টাটাদের। তো মাইয়াল্লা বলি কোনো একটা মানে দোকানও ঢুকি চাইতাম হারিয়েন না যে মানে জিনিসপত্র কিরকম বা কি আসে বিষয়, হিতির লাইন ঢুকি চাইতাম হারিয়েন না। তখন এবার একটা পর্যায়ে আমার ভাইরে বললাম যে ভাইয়া এনে ভূতের ঘর আছে, ইতিরে কেনার ডর লাগায়, চাই ইতি আর এরকম মানে ইচ্ছা আর করবো নি পার্কে টার্কে লই। তো ইনে আনবার হরে মাইয়া দায় ভূত গুণের কাছে গেছে, ভূত গুণের কাছে যাই আঙ্গুল দিয়ে আবার মানে ডরে আবার দায় চলিয়ে গিয়ে। তো এর মানে বুঝতে পারছে মানে ইনে ভূত আছে। এছাড়া আর বাইরে করলাম না ভাইয়া ইতিরে ইনে ঢুকাইতে হইব, ইতিরে ঢুকে ইতির একবার ডর ভাঙ্গাইলো হয়। এরপরে কিছু টিকিট কাটা হরে বেড়াগুনে কয় যে এখন তো আয়সার আজান দিয়ে লাগবো, আজানের হরে প্রায় 20 মিনিট আঙুরের টাইম দিছে। তো 20 মিনিটের ভিতরে আমরা স্থলগর ব্যাগের গুড়ি গাড়ি চাইছি, চাইবার হরে তো জনে 20 মিনিট হয়েছে আই আবার ইন্দি ইয়া খেলনা কেন লইয়া লাই। তো বহু কষ্ট মষ্ট করে মাইয়ারে ঢুকাইছি, তো ভিতরে কি রিয়াকশন হয় হিনসান। আর বুঝলেন আমার বুঝা ছিল মারিয়া কেমন করছে
মানে মাইয়ার ডরে এক অবস্থা শেষ। তো মানে কতক্ষণে তো আবার হিতিরে বাইর করে দিছে, হিতি কান্দার লগে। তো আমার ভাইয়ার আর বোনা ছিল ভিতরে। তো আমি মাইয়া জিজ্ঞাসা যে আম্মু তুমি আর আসবে পার্কে? কর না আমি আর আসবো না, ভূত আছে, কালা ভূত আছে, আমি আর আসবো না। তো ইন্দি এর ঘরে তো আমরা বেগুন চলি এলাম সেই বিখ্যাত যেটাই কোন যত রেস্টুরেন্টে কোন মুভি হোটেলও ছিল সবচেয়ে বিখ্যাত খানালাই আমি মনে করি বেস্ট। তো এনে আমরা আই খাইছি আর ভাই ভাবি এগুন হিসে রিক্সা তাইয়ে ইন্দি আর মাইয়াগা রাতে তুম গেছে গো বেলুঙ্গা দায় এক কদায় একটা উঁচু উড়ি গেছে। তো এর ঘরে আরেককে লইলাম, লই যে এবার উঁচু উড়ি আমরা বিরিয়ানির অর্ডার দিছি। তো আমরা বেগুনে মিলি বিরিয়ানি খাই। তো বিরিয়ানি খাই দেয় বেগুনে বাসা জামাগো কিন্তু কাজ ভিডিও এন্ড হেভি বড় হয়ে গেছে। তো ব্যাগে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।